ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটের আগে ক্রমশই বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। মনোনয়ন পর্ব যত এগোচ্ছে ততই নতুন নতুন সমীকরণ সামনে আসছে। এবার সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করলেন নবশূদ্র সমাজের সমর্থিত নির্দল প্রার্থী সুজন মণ্ডল। সোমবার সকালে এদিন তিনি নিজের বাবা মাকে পুজো দিয়ে রওনা হন জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে। এদিন ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা করতে চান। মনোনয়নপত্র জমা দিয়ে সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা করেছেন। ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক ও বিরোধী উভয় শিবিরই জোর কদমে প্রচার চালাচ্ছে এবং নিজেদের ভোটের অঙ্ক অনেকটাই গুছিয়ে নিয়েছে বলে দাবি করছে। তবে একের পর এক প্রার্থীর নাম ঘোষণার ফলে ময়নাগুড়ি নির্বাচনী লড়াই এখন আরও জটিল আকার নিচ্ছে। নির্দল প্রার্থী সুজন মণ্ডল জানান, ময়নাগুড়িতে নবশূদ্র সমাজের প্রার্থী হিসেবেই আমি প্রথম। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। সম্পূর্ণ স্বাধীন প্রার্থী হিসেবেই মানুষের পাশে দাঁড়াতে চাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুজন মণ্ডলের প্রার্থিতা এই কেন্দ্রে ভোটের অঙ্কে নতুন প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নির্দিষ্ট ভোট ব্যাংকে তার প্রভাব কতটা পড়বে সেটাই এখন বড় প্রশ্ন। এখন দেখার শেষ পর্যন্ত এই নতুন সমীকরণ ময়নাগুড়ি নির্বাচনী ফলাফলে কতটা প্রভাব ফেলে। দাদা, আপনার নাম? সুজন মণ্ডল। আপনি কোন দলের হয়ে আজ নমিনেশন জমা করলেন? আমি আজকে নির্দল প্রার্থী হিসেবে দেবো। আচ্ছা, হঠাৎ আপনার এই সিদ্ধান্ত কী কারণে যদি একটু বলেন? সিদ্ধান্ত বলতে একদিকে টিএমসি একদিকে বিজেপি, তো কি বলবো আর এটার মানে আমি তার মধ্যে নির্দল হিসেবে তাই। আপনার নমশূদ্র সমাজের জন্য মোটামুটি কি প্রয়োজন বা কিসের ভিত্তি? অনেক বছর থেকে, যাই হোক, বামফ্রন্ট 34 বছর রাজত্ব করলো, তারপরে আমাদের শাসক দল টিএমসি 14 বছর দখলে আছে। তারপরে আরেকটা কথা বলতে কি বলবো আপনাকে, যেমনি মনে করেন আমাদের নমশূদ্র প্রার্থী কোনোবার দাঁড়াতে পারেনি। ময়নাগুড়ি আমাদের বিধানসভা কোনোবার প্রার্থী হয়, আমি এবার দাঁড়াবো। আচ্ছা, আপনি কোনো দলকে সমর্থন করছেন? না না, কোনো দলকে সমর্থন করছেন না, এই দল। আচ্ছা, বর্তমানে ময়নাগুড়ি বিধানসভা একদিকে তৃণমূল বিজেপির কিন্তু একটা বড় আন্দোলন চলছে। এই সময়ে দাঁড়িয়ে আপনাদের নির্দল প্রার্থী দাঁড়ালো, কতটা ফলপ্রসূ হবে বলে মনে করেন? অবশ্যই ফলপ্রসূ হবে, যেহেতু আমরা নবশূদ্র সম্প্রদায় থেকে এতদিন দেখেন আমরা প্রায় 50-50 নবশূদ্র রাজবংশী মিলাইয়া আমাদের মোটামুটি 50-50, কিন্তু আমাদের এতদিন হয়ে গেল নবশূদ্র কোনো প্রার্থী কিন্তু এখানে ময়নাগুড়ি ব্লকে দেওয়া হয়নি। তাই কারণবশত আমরা যে নমিনেশনটা নিচ্ছি, আমরা ময়নাগুড়ি সবার মঙ্গলের জন্যে বা এখানকার যে তৃণমূল আর বিজেপির যে ফাটল আছে সেই ফাটলকে কেন্দ্র করে আমরা আজকে আমাদের নবশূদ্র সম্প্রদায় থেকে সুজন মণ্ডলকে যে প্রার্থীটা দেওয়া হয়েছে, হয়তো আমরা সবাই সমর্থন করলে সবাই মিলে যে ভিতরে যে আন্দোলনটা চলছে, হয়তো আমাদের যা আওয়াজ আসছে তাতে আমাদেরকে পুরো সমর্থন করবে। এই আমার নাম অলোকেশ সিংহ। ধন্যবাদ।